আসসালামু আলাইকুম। আমি দিলারা হক সিলেট থেকে বলছি। বাংলাদেশি ব্লগার দিলারা চ্যানেলে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আমি আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে। আজকের ভিডিওতে কোনো রান্না বান্না শেয়ার করছি না। আজকে হচ্ছে আমি আমার ছেলের বার্থডের জন্য 4 ডিম দিয়ে কিভাবে কেক বানালাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই যে এখানে হচ্ছে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি একটা জাজরি, আর জাজরিতে এভাবে করে ডিম দিলে খুব সহজে কুসুমটা আলাদা করে নেওয়া যায়। তো আপনারা চেষ্টা করবেন একটা একটা করে কুসুম আলাদা করে নেওয়ার জন্য। আমি একসাথে দেওয়াতে আমার একটু কুসুম ফেটে গেছে। এখন হচ্ছে আমি ইলেকট্রিক বিটারের সাহায্যে এটাকে ফোম করে নেব। আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়েও করে নিতে পারেন, তাছাড়া কাঁটা চামচ দিয়েও একাজটি করে নিতে পারবেন। তবে হ্যাঁ, একটু সময় বেশি লাগবে। আমরা যারা কেকের ব্যবসা করি না বা সব সময় কেক বানাই না, আমাদের সবার বাসায় তো এরকম হ্যান্ড বিটার বা ইলেকট্রিক বিটার এমন কিছু তো আর থাকে না। এজন্য আপনারা চাইলে কাঁটা চামচের সাহায্যেই করে নিতে পারবেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। 4টা ডিমের সাথে আমি 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। তো যারা নতুন গৃহিণী আছেন, আমার এই রেসিপিটা ফলো করলে যে কেউ বানাতে পারবে বাসায়। আমিও কিন্তু এত বেশি পারদর্শী না কেক বানানোর ক্ষেত্রে। তো আমি যেহেতু আমার ছেলের বার্থডে, আর আমরা তেমন একটা বার্থডে করি না, তো বাচ্চাকে একটু খুশি করার জন্য নিজে যেভাবে পারি এভাবেই করে নেওয়ার জন্য চেষ্টা করেছি। তো এদিকে চিনি দিয়ে কিছুটা ফোমি ভাব আসার পর এখন হচ্ছে কুসুমটা আমি মিলিয়ে নিচ্ছি। তো কুসুমটা আমি একসাথে দেব না, 2-3 ধাপে দিয়ে দিলে ফোমটা নষ্ট হবে না। তো আপনারা চেষ্টা করবেন কুসুমটা যেন বারে বারে দেওয়ার। কুসুম দেওয়ার পর বেশি সময় বিট করবেন না, 1 থেকে 1.5 মিনিট হলেই হয়ে যাবে। এরপর হচ্ছে এখানে আমি তেল দিয়ে দেব, রেগুলার সয়াবিন তেল। তো তেলের পরিমাণটাও বলে দিচ্ছি। এখানে দিয়ে দেব আমি 1 ফুট কাপ তেল। আর স্পুন কেকে তেলটা না দিলেই চলে, তবে দিলে ভালো লাগে, এজন্য আমি দিয়ে দিলাম। তেল দেওয়ার পর একদম আর বেশি সময় বিট করা যাবে না, 4 থেকে 5 সেকেন্ড বিট করে এরপর হচ্ছে আমি আগে থেকে যে ছেলে রাখা শুকনো উপকরণগুলো সেগুলো আমি ধাপে ধাপে মিলিয়ে দেব। আর শুকনো উপকরণগুলো আমি পরিমাণটাও বলে দিচ্ছি। আমি 4টা ডিমের জন্য 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, 1 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা নিয়েছি, সামান্য পরিমাণ লবণ নিয়েছি, 1 চামচ ভ্যানিলা পাউডার নিয়েছি। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। তো আমার কাছে ভ্যানিলা এসেন্স নেই, এজন্য ভ্যানিলা পাউডার দিয়ে দিচ্ছি। আর এই যে এভাবে বারবার ছালনি দিয়ে চেলে চেলে যদি ময়দাগুলো ব্যবহার করা হয় তাহলে কেকটা বেশি স্পঞ্জি হবে আর ভালো লাগবে। আর এই কাজটি আমি একটু দ্রুত দেখিয়ে দিচ্ছি। আপনারা এটি একদম সময় লাগিয়ে 2টি আঙ্গুলের সাহায্যে, শুধুমাত্র আঙ্গুলের সাহায্যে হ্যান্ড উইচটা ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে মিক্স করে নেবেন। এখানে আমি আরও 2 চামচের মতো লিকুইড দিয়ে দুধ দিয়ে দিচ্ছি। আর আগে হচ্ছে শুকনো উপকরণের সাথে 2 চা চামচ শুকনো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধটা হচ্ছে অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। এখন হচ্ছে এটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করে নেব। আর আপনাদের সাথে সেই পুরনো রিকোয়েস্টটা আবারও করব, এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটির সঙ্গে আছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে আজ নতুন ভিজিট করে থাকেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে একটু হলেও ভালো লেগে থাকে, আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটির অল অপশনটি চেপে দিবেন। এতে করে আমার দেওয়া পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে চলে যাবে।
আর যদি আপনি অলরেডি এ কাজটি করেই থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। কথা বলতে বলতে আমার ব্যাটারটা মিক্স করা হয়ে গেছে। এই যে আপনারা দেখে বুঝতে পেরেছেন কতটুকু পাতলা বা ঘন হয়েছে। আর পরিমাণটা একটু ফলো করলে বা খেয়াল করে ভিডিওটি দেখলে আর কোনো ভুল হবে না, একই রকমই হবে। আর কেকটাও সেম আমার মতো হবে। আমার গত ভিডিওতে সুহেল সেলিনা আইডি থেকে সেলিনা আপু কমেন্ট করেছেন, ইউরোপ থেকে আপু লিখেছিলেন যে দিলারা আপু একটা কথা বলবো, কিছু মনে করো না, লাইটের কারণে তোমার ভিডিওটা বেশি সাদা সাদা লাগে। তো আপুকে আমি বলছি আমাদের বাসায় এই যে শীতের সময় একদমই রোদ থাকে না, এজন্য হচ্ছে কি আমাদের বাসা দিন রাত উভয় সমান, তবে দিনের চাইতে রাতের ভিডিওটা অনেক সুন্দর হয়। আর দিনে দেখা যায় কি একদম আলো নেই, এমনকি লাইটের আলোটাও বাসে না, আর কীরকম যেন হয়ে যায়। তো আমি দেখছি ইদানিং খেয়াল করে আমার ভিডিওর অবস্থা একদম খারাপ। তো কথা বলতে বলতে আপুর কমেন্টটা পড়ে নিতে নিতে আপু আসলে বুঝতে পেরেছেন আমার কথাটা। এই যে হচ্ছে ব্যাটারটা আমি একটা মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি। এটা কোনো কেক মোল্ড না, এটা হচ্ছে স্টিলের একটা সসপ্যান। তো এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি, আমি সসপ্যানের নিচের দিকে একটু তেল ব্রাশ করে একটা সাদা কাগজ দিয়ে আমি ব্যাটারটা উপর থেকে ঢেলে দিচ্ছি। উপর থেকে ব্যাটারটা ডাললে হয় কি এয়ার বাবুল ক্রিয়েট করে না। আর এই যে চুলার আমি আগুনটাও দেখিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে দেখুন আমি 30 মিনিট পর চলে এসেছি, আমার কেকটা পারফেক্টভাবে হয়ে গেছে। আর আমার হাতে সময় কম, অনেক রাত হয়ে গেছে, এই জন্য আমি আগুনটা একটু বাড়িয়েই দিচ্ছি। দেখুন আগুনটা বাড়িয়ে দেওয়ার কারণে আমার কেকের কালারটা একটু ডার্ক হয়ে গেছে। এখন আমি একটা স্টিকের সাহায্যে দেখে নিচ্ছি আমার কেকটা ঠিকঠাক মতো হয়েছে কি না। যদি ঠিকঠাক মতো হয়ে যায় তাহলে স্টিকের মধ্যে কোনো কিছু লাগবে না, স্টিকটা একদম ক্লিন আসবে। আর যদি লাগে এখান থেকে বেটার বা ময়দা লেগে থাকে তাহলে বুঝতে হবে যে কেকটা পারফেক্টভাবে হয়নি। তো দেখুন আমার কেকটা কত সুন্দর হয়েছে। তবে এই যে বললাম না অনেক রাত হয়, আমি একটু চুলার আগুনটা বাড়িয়ে দিয়েছিলাম, এই জন্য কালারটা ডার্ক হয়ে গেছে। আপনারা আরেকটু সময় লাগিয়ে কেকটা বানিয়ে নেবেন। এই ছিল আমার আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।